হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করে চলি, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা একবার লক্ষ্য করি, আমার নবীজির যদি জীবনী একবার পড়ে নি, আমার নবীজির যদি একবার ইতিহাসটা একবার দেখি, আজকে আমার জীবন আপনার জীবন পরিবর্তন হবে 100-র মধ্যে 99% গ্যারান্টি। আপনি বলবেন হুজুর গো, আজকে জীবন পরিবর্তন আমরা করতে চাই, রাত্রিবেলায় যখন বিছানায় আমরা শুয়ে যাই, আমরা দরুদ শরীফ পড়ি, কোরআনের আমরা সূরা পড়ি, আর বলি আগামী কালকে থেকে নামাজ পড়ব, ইবাদত করব, খারাপ পথে যাব না। কিন্তু বাবা সকালবেলায় আগে যেমন ছিলাম ওই রকমই হয়ে যায়। এইভাবে জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের প্রতি আপনার মহব্বত আসবে না। আল্লাহ তাবারাক তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে হেদায়েতের পথটা দেখাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে মহব্বত না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত হাদিসকে বিশ্বাস না করবে, যতক্ষণ পর্যন্ত কোরআন না তেলাওয়াত করবে না, ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ তাবারাক তাআলা হেদায়েত করবে না। হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেছেন মানুষের ভালোর জন্য বলেছেন, আর যেইটা আমাদের জন্য হারাম করেছেন সেইটা আমাদের খারাপের জন্য করেছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম মুসলমানের জন্য যে আইনটা করে গেছে, এই আইন যদি একবার জারি হয়ে যায় আমাদের দ্বারা কাবিরা গুনাহ হবে না। আজকে আমরা অনেকে প্রশ্ন তুলি যে ইসলাম ধর্মের মধ্যে তালাকের যে আইনটা আছে এটা কিন্তু সঠিক নয়। অনেক শিক্ষিত মানুষরা প্রশ্ন করে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ভেবে চিন্তে করেছেন, আমার আল্লাহ তাবারাক তাআলা সেটাকে আপনার ইসলাম দিয়ে সেটাকে প্রযোজ্য করেছে। আজকে তালাক দিতে বলা হয়েছে, কিন্তু আপনার সামান্য কথায় বিবির সঙ্গে মিল হচ্ছে না বলে তালাক দিতে বলে না, বলেছে নাকি? বলে নাই। আমরা আজকে বর্তমানে তালাক নিয়ে আমরা অনেকে বিবিদের নিয়ে ঘর সংসার করি। আজকে আমরা শিক্ষিত সমাজ, আজকে একটা বিবিকে যদি আমরা তালাক দিয়ে দিই, আজকে কিন্তু ওই তালাকের ইফেক্টটা সন্তানের মধ্যে পড়ে, পরিবারের মধ্যে পড়ে, একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। একটা মহিলাকে বিতাড়িত করার জন্য বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার বিবিকে তুমি তালাক দিতে পারবে, প্রযোজ্য আছে। যদি তোমার বিবি তোমার সঙ্গে চলতে না পারে, যদি তোমার বিবির যদি ব্যবহার চরিত্র ভালো না হয়, কিন্তু তালাক দেওয়ার একটা সিস্টেম আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন সিদ্ধান্ত তুমি নেবে তোমার বিবিকে নিয়ে তুমি চলতে পারবে না, তোমার দ্বারা চলা সম্ভব নয়, তখন তুমি সিদ্ধান্ত নেওয়ার পরে তুমি তালাকটা দেবে। একটু কিঞ্চিত পরিমাণ ঝামেলা হইলে যা তোকে তালাক দিয়ে দিলাম বলা যাবে না, যাবে? বলা যাবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবীর জীবনী হবে। তবে বাবা এইদিকে একটু আমরা এইটা আমাদের জানার বিষয় আছে। আজকে ওই তালাক দেওয়ার পরে আজকে আমরা 1 মাস পরে 2 মাস পরে সরকারি আইন অনুযায়ী আবার আমরা ওই বিবিটাকে নিয়ে নিই, কিন্তু শরীয়ত অনুযায়ী বিবিটার তালাক হয়ে যায়। আমার নবীজি নিয়ম কানুন দিয়ে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। বাবা সংসার যদি হয়, স্বামী আর স্ত্রীর মধ্যে সাময়িক বাবা ঝামেলা একটু হতেই পারে, মনের মিল না হতেও পারে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে পথ ধরে চলে যায়। আমার নবীজি হযরতে আলীর মন কানা দেখে বুঝতে পেরেছে। আমার নবী বলতে জালে, আজকে তোমার মনটা কেন খারাপ? বলে হুজুর গো, আজকে আমার মনটা এই জন্য খারাপ, আমার ফাতেমার সঙ্গে আমার একটু ঝামেলা হয়ে গেছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেছে, আমি আর বাড়িতে ফিরে যাব না। আমার নবীজি বলে, আলী শোনো রে, এটাই ঝামেলার সমাধান নয়। আজকে শোনো, আমি নবী তোমাকে বলতে আছি, তোমার যদি অতি খুব রাগ হয় তুমি মাটিতে বসে যাও। মাটিতে বসে যাওয়ার পরেও তোমার যদি রাগটা না কমে তুমি মাটিতে শুয়ে যাও। এটাই আমার নবীজির একটা ওষুধ। দেখবেন আপনার যদি রাগ বেশি হয়ে যায়, আপনি মাটিতে বসে যাবেন, আপনার রাগটা কমে যাবে। তবুও যদি রাগটা না কমে আপনি মাটিতে শুয়ে যাবেন, আপনার রাগটা কমে যাবে। এটা কোনো বিজ্ঞানের কিন্তু ওষুধ নয়, এটা হলো আমার নবীজির ওষুধ। আর নবীজি যে ওষুধ একবার দিয়ে দিয়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারে না এই ওষুধে কাজ হয় না।
কারণ আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, দর্শনেরও দার্শনিক ছিলেন। আমার নবীজি ডাক্তারেরও ডাক্তার ছিলেন, মাস্টারেরও মাস্টার ছিলেন, উকিলেরও উকিল ছিলেন। আমার নবীর মতো বিজ্ঞান পৃথিবীতে আসে নাই, এখনো কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি বলতে চান, এই আলী তুমি একবার মসজিদে গিয়ে আরাম করো, আমি ফাতেমার বাড়ি থেকে ঘুরে আসি। এ কেমন শ্বশুর একবার দেখেন। এবার বেরাদার হযরত ফাতেমার কাছে আসলে, আসার পরে বলে, ফাতেমা বলো আলী কোথায় আছে, কোথায় গিয়েছে, একবার খবরটা বলো। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমার আলীর সঙ্গে একটু ঝামেলা হয়েছে, এই জন্য বাড়ি থেকে বার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, ফাতেমা এটা তুমি কি করেছো? আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নারাজ হয়ে যাইয়া যদি একটু তোমার প্রতি বড় দোয়া করে দেয়, তুমি যে জান্নাতের রানী আছো, তুমি যে জান্নাতের সর্দারিনী আছো, তুমি যে জান্নাতে সকল নারীকে নিয়ে যাবে, ওই জান্নাতের সর্দারিনী হতে পারবে না। আমার নবীজি বলে দিয়েছে, কোন বিবি মৃত্যুবরণ করে যদি অন্ধকার কবরে চলে যায়, তার স্বামী যেমনই হোক না কেন, মদখোর হোক না কেন, জুয়াখোর হোক না কেন, তার স্বামী নামাজ পড়ুক আর না পড়ুক, ওই স্বামী যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমি এই স্ত্রীর প্রতি সন্তুষ্টিত, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ বলে ওই বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, তোমার স্বামী যখন তোমার বাড়িতে আসবে, বাড়িতে নিয়ে আসার দায়িত্বখানা আমার। সঙ্গে সঙ্গে তোমার স্বামীর হাতখানা ধরে ওই হাতের মধ্যে একবার চুম্বন করে দেবে, দেখবে তোমার স্বামীর মনটা পরিবর্তন হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে আসলে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আমার হযরতে আলীর হাত মুবারকে চুম্বন করে দিলা। আলী যেন মিচকে হাসি দিয়ে দিলা, বিবিও যেন মিচকে হাসি দিলেন, আর সঙ্গে সঙ্গে তিনাদের রাগ যেন ভেঙে গেল। বাবারে, আজকে বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু যদি রাগারাগি হয়ে যায়, এক সপ্তাহ পার হয়ে যায়, 2 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু বিবি আর স্বামী কথাবার্তা বলে না। বেটা, স্বামী স্ত্রীর সাময়িক ঝামেলা হতে পারে, কিন্তু এর শেষ সমাধান তালাক আমাদের জন্য নয়। বাবাজি ভাইরা, আজকে আমরা অনেক পরিবারে লুকায়িত ছুপায়িত ভাবে তালাক দিয়েছি, সমাজকে জানাই না বলে ওই বিবি নিয়ে আবার সংসার করছে। তালাকের কোনো সাক্ষী লাগে না রে বাবা। তালাক যদি আপনার বিবিকে দিয়ে দেন, ওই তালাকের বিবিকে নিয়ে আপনি সংসার করছেন, আপনার ছেলের প্রতি ইফেক্ট পড়বে। আস্তে 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 আপনার ছেলের মাথাটা খারাপ হবে, নইলে আপনার মেয়ের মাথাটা খারাপ হবে। এবার মাথাটা খারাপ হওয়ার পরে হয়তো কোনো সন্তান মাকে বেশি ভালোবাসবে, বাপকে বেশি আপনার দেখতে পারবে না, হয়তো বাপকে বেশি ভালোবাসবে কিন্তু আপনার মাকে দেখতে পারবে না। এইরকম পরিবেশ আপনার তৈরি হয়ে যাবে। অতএব আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, জীবনে বিবির সঙ্গে যাই হয়ে যাক না কেন, তালাক আপনি সহজে দেবেন না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথে চলার জন্য, মানুষকে বুদ্ধি বিদ্যা দেওয়ার জন্য। কিন্তু আমার নবীজির হাদিস ফলো না করে আজকে আমরা আমাদের বুদ্ধিমতো চলি বলে আজকে আমাদের বাড়িতে উন্নতি নয়, আজকে আমাদের ব্যবসায় উন্নতি নয়, আজকে আমাদের বাড়িতে শয়তান বসবাস করে, আজকে আমাদের বাড়িতে শুধুমাত্র টিভি আর গান বাজনা চলে, সিরিয়াল চলে, কিন্তু আল্লাহর কোরআন দেখার বাড়ির টাকে দেখা যায় না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবেসেছে আর আমরা নবীকে কতটা ভালোবাসি, এই কথাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুভে সাদেকের সময় সোমবারের দিন নবী আমার পৃথিবীর মধ্যে আগমন করলেন। যেমনই আগমন করা, নবী আমার সিজদায় পড়ে গেছে। আজকে আমার আপনার বিবির যখন সন্তান হয়, মা বোনেদের যখন সন্তান হয়, ওই সন্তান কিন্তু 40 দিন পর্যন্ত নাপাক থাকে। মা
বোনেরা 40 দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকে, কিন্তু বাবা রে আমার নবী জগতের মধ্যে এসেছে 40 দিন তো দূরের কথা, 40 সেকেন্ড তো দূরের কথা, আমার নবীজি পাক ও পবিত্র হয়ে জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জগতে আসার পরে সিজদায় পড়ে গিয়েছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। 5 বছর আপনার 6 মাস বয়সে মায়ের গর্ভে ছিলেন, আব্বাকে হারিয়েছে। 6 বছর বয়সে মাকে হারিয়েছে। বাবা রে বাবা মা দুইটাই ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। নবী আমার 63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছে। নবী আমার এমন একটা দিন নয় যেই দিনটায় নবী আমার কান্না করে নয়, এমন একটা রাত নয় যেই রাতটায় আমার নবী যে কান্না করে না। আমার নবী কেন কান্না করেছিলেন একবার শুনেলেন? আমার নবী টাকার জন্য কাঁদে নয়, পয়সার জন্য কাঁদে নয়, সোনার জন্য কাঁদে না, হীরামণি মুক্তার জন্য কাঁদে নয়, আব্বা নাই মা নাই বলে কাঁদে না, বিবির জন্য কাঁদে না, ভাইয়ের জন্য কাঁদে না, চাচার জন্য কাঁদে না। আমার নবী যদি 63 বছর কেঁদেছিল শুধুমাত্র উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সোনার মদিনা আমার নবী উম্মাত উম্মাতির জন্য কান্দে। কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত উম্মাত উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদবে। আরে বাবা, কিয়ামতের দিনে প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা করে উপহার দেবে। কি উপহার দেবে? মাথার মুকুট উপহার দেবে, কাউকে সোনার মুকুট দেবে, কাউকে হীরার মুকুট দেবে, কাউকে চাঁদের মুকুট দেবে, কাউকে আপনার মণিমুক্তার মুকুট দেবে। যে যেমন আল্লাহর নৈকট্য লাভ করবে তাকে সেই রকম আপনার উপহার দেওয়া হবে। আজকে যখন আমরা স্কুল কলেজে পড়ি, কোন প্রতিযোগিতায় যখন আমরা নাম দিয়ে দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায় তিনটে উপহার আমাদের দেয় না। আর যারা বাকি থাকে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। ঠিক তেমনি এইটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দরবারে পরীক্ষায় যদি পাশ করি আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। কিয়ামতের দিন সকলকে একটা করে আপনার মাথার তাজ দেওয়া হবে। আলেমের বাপকে দেওয়া হবে, হাফেজের বাপকে দেওয়া হবে, মাস্টারের বাপকে দেওয়া হবে, ডাক্তারের বাপকে দেওয়া হবে, উকিলের বাপকে দেওয়া হবে, আলেমের আপনার বাপকে দেওয়া হবে, রাজমিস্ত্রির বাপকে দেওয়া হবে, বাবারে পয়গম্বরদেরকে দেওয়া হবে। প্রত্যেককে একটা করে উপহার দেবে। আর উপহার সবাইকে দেওয়া শেষ করিয়া আমার নবীজিকে জিজ্ঞাসা করবে, নবী গো সকলকে আমার মতো করে উপহার দিয়েছি, এবার আপনি কি উপহার নিতে চান? আপনি যেই উপহারটা নেবে আমি আল্লাহ সেটাই আপনাকে দেব। নবী আমার বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলবে আল্লাহ গো আজকে আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, মণিমুক্তার মুকুট চাই না, ও আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে নাজাত লাভ করায়া জান্নাতবাসী করে দেন, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মুচকি আওয়াজ দিয়ে একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কারণ নবীর মতো ভালো পৃথিবীর মধ্যে কেউ আমাদের বাঁচতে পারবে না। আজকে সন্তানকে কলিজা কেটে খাওয়াইয়া দিয়েছে, কালকে যদি কেটিএম গাড়ি না দেন বলবে আব্বা আমাকে শুধু লালন পালন করে বড় করেছো, ব্যবসা বাণিজ্য কিছুই দিতে পারো না। বলবে কি বলবে না? আজকে বিবিকে ভালোবাসছেন, আপনার বাড়িতে যদি অভাব অনটন চলে আসে বিবি বলবে স্বামী গো আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়েছে, কত ভালো ভালো ঘর থেকে আমার বিয়ের কাজ এসেছিল, তাদেরকে বিয়ে না করে তোমাকে করেছিলাম কেন? ভালো খাবো বলে, এখন আমার কপালে ছাই ঘুষে দিল। বলবে কি বলে না? বলে বাবা বেরাদার তবে সবাই না, আবার অনেক স্বামী আছে যদি বউয়ের অর্থাৎ স্ত্রীর বাপের জমির সম্পত্তির ভাগ যদি না পায় বলবে যে ভাগ পাইলাম না, অন্য জায়গায় বিয়ে করলে মনে হয় বেশি পাইতাম। যে এইরকম অনেকে আছে বাবা বলে। এটাই হলো আমাদের ভালোবাসা। বর্তমানে ভালোবাসা
ভালোবাসা আমাদের অতি কম, সার্থকতাটা বেশি বেরাদার। তাই বলে নবীর মতো ভালো পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমাদের নবী আমাদেরকে এত ভালোবেসেছে, এখনো ভালোবেসে যাচ্ছে। আমাদের জন্য কিয়ামতের দিন কান্না করবে, নবী আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আমার নবী আমাদেরকে এতটা ভালোবাসে, আজকে আমরা নবীকে কতটা ভালোবাসি। আজকে নবীকে ভালোবাসে এই কথাটা মুখে বলি, কিন্তু আমরা দাঁড়িয়ে রাখি না। আমরা নবীকে ভালোবাসে এই কথাটা মুখে বলি, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য যাই না। আজকে আমরা নবীকে ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু সত্য কথা বলি না। আজকে আমরা নবীকে ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু আমরা সুন্নতি লেবাস পরিধান করি না। আজকে নবীকে আমরা মুখে ভালোবাসি এই কথাটা বলে, কিন্তু পিতা মাতার যত্ন আমরা করি না। এই তো আমাদের বর্তমানে ভালোবাসার বাবা বেরাদানে মিল্লাত ইসলামিয়া। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমার নবীও আমাদের ভালো না বেশে থাকতে পারে না। কেন না? আমার নবী যেই দিন জগতের মধ্যে আসলেন, সকল তাইফবাসীরা আমার নবীকে নেওয়ার জন্য আসলো। আগেকার প্রথা ছিল তাইফবাসীরা মক্কার বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেদের নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এর জন্য একটা তারা মূল্য পাবে, একটা তারা টাকা পাবে, পয়সা পাবে। এটাই তাদের মেন বিজনেস ছিল, ব্যবসা ছিল। বাবাজি ভাইরা আমার, এবার সকল তাইফবাসীরা মক্কা নগরে এসেছে আমার নবীকে নেওয়ার জন্য, কিন্তু আমার নবী মুস্তাফা ছিল এতে, কারণ তিনার আব্বা জান জগতের মধ্যে ছিল না। এবার তাইফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব শোনো, যেহেতু মুহাম্মাদের আব্বা না, সেহেতু আমরা তাকে লালন পালন করে দিতে পারবো না। এই কথা যেন সবাই বাবা বলতে লাগলো। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন বাবা অসুস্থ মানুষ, তার কিন্তু বাবা আপনার সুস্থতা অর্জন হইতো না। আল্লাহ তাবারাক তাআলা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত রোগ দিয়েছিল যে হালিমার বাড়িতে খাবার জুটতো না, হালিমার খেজুর গাছে খেজুর জুটতো না, হালিমা নিজের সন্তানকে খাবার খাওয়াইতে পারতো না। আজকে ওই হালিমা রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছে বড় পিপাসা লেগেছে। এই পিপাসা মিটানোর জন্য মরুভূমি যেন ছোটাছুটি করতেছে, আর যেন পানি আপনার খুঁজতে আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আপনার পাহাড়ের ওপর থেকে ঝর্ণার নেই যেন আপনার পানি পড়তে আছে। হালিমা চড়তে চড়তে যাইয়া দুই তালুতে আপনার পানিটা লইয়া এবার পানিটা যখন পান করতে যাবে, আর একজন মুরব্বী মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হালিমার হাতে হাত দিয়ে যেন পানিটা ফেলে দিল। হালিমা বলতে যে, শোনো গো, আমি এমন কি দোষ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, আজকে আমার হাতের পানিটা ফেলে দিলে, আজকে এত পিপাসা লেগেছে, আমার কলিজাটা যেন শুকায় যায়, আমাকে পানি কেন পান করতে দিলেন না? ওই ব্যক্তি বলে, শোনো রে হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে না, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি নিয়ে আসতে পারবে না। আর এই পানিটা যদি পান না করো, ওই সন্তান তোমার কোলে আসবে, আর ওই সন্তানটা যদি একবার তোমার কোলে চলে আসে, তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে, ইহ জগৎ পর জগৎ তোমার মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে চায়, শোনো গো, আমি একজন জীর্ণ শীর্ণ মানুষ, আমার অসুস্থতা দূর হয় না, আমার বাড়িতে আমার সন্তানকে খাবার দিতে পারি না, অতএব মক্কায় আমাকে কেউ সন্তান দেয় না। শোনো গো, আজকে মক্কায় যাব সন্তান নেওয়ার
হওয়ার জন্য আমি জানি সন্তান আমাকে দেবে না। ওই মুরব্বী বলে হালিমা যাওয়ার কাজটা হলো তোমার কোলে সন্তান দেওয়ার কাজ হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। আসার পরে সকালবেলায় উঠে বাড়ি ঘর পরিষ্কার করে নিয়েছে। তিনার স্বামীর নাম ছিল হারিস। হারিস বলতেছে বিবিরে তোমার শরীরটা অসুস্থ, সকাল হইয়া সূর্য উদয় না হলে তুমি উঠতে পারো না, আজকে এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠেছো, কারণটা কি? হালিমা বলতেছে স্বামী গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, আজকে ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, ওই স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, আমাদের খাবারের অভাব থাকবে না, আমাদের খেজুরের অভাব থাকবে না, আমাদের এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বলে স্বামী গো আজকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। এবার হারিস বলতেছে বিবি রে আজকে এমন একটা স্বপ্ন তুমি দেখেছো যে স্বপ্নটা কোনোদিনই বাস্তবায়িত হবে না। এই জন্য হবে না কারণ এর আগে আমরা অনেকবার ফিরে এসেছি, কেউ আমাদের সন্তান দেই নাই। এবার হালিমা বলতেছে স্বামী গো আমার শেষবারের মতো রিকোয়েস্ট, আমার শেষবারের মতো আবেদন, এইবারের মতো মক্কায় চলে। আর মক্কায় যাওয়ার পরে যদি আমরা সন্তানটি পেয়ে যাই তবে আমরা সন্তানটি নিয়ে এসে লালন পালন করে দিব। আর যদি আমরা সন্তানটি না পাই তবে আমরা সন্তানটিকে নিয়ে আসবো না। আর নিয়ে আসবো না তো দূরের কথা, আমরা মক্কায় আর জীবনে কোনোদিন যাব না সন্তান নেওয়ার জন্য। এবার বিবি যখন আপনার রিকোয়েস্ট করলো, আবেদন করলো, এবার স্বামী কিন্তু বাবা মেনে নিল। তার শুধু হালিমার স্বামী নয়, আজকে বর্তমানে 100-র মধ্যে 99টা স্বামী বিবি যদি একটু মিষ্টি করে আদর করে মিষ্টি হাসি দিয়ে যদি স্বামীদের কথাবার্তা বলে ওই স্বামীরা কিন্তু রাজি হয়ে যায়, ওই স্বামীদের রাগ যেন ভেঙে যায়। আর বাবা মা বোনেদের এমনই রাগ, ওই মা বোন যদি স্বামীর প্রতি রাগ করে আপনার যতক্ষণ পর্যন্ত আই এম ভেরি সরি না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের রাগ ভাঙা সম্ভব নয়। যদিও রাগ না ভাঙে তো আপনার বর্ডার থেকে যেন আপনার ললিপপ নিয়ে এসে খাওয়াইতে হয়, চাউমিন খাওয়াইতে হয়, কথা বললেন না? তবে সব মায়ের লাগ বাবাজি ভাইরা কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু আপনার সুন্দর করে বুঝা দিলেন, স্বামী কিন্তু বাবা বুঝে নিলেন। এবার উটটাকে আপনার হাঁটিয়ে আপনার মক্কা নগরের দিকে নিয়ে গেল। যাওয়ার পরে লোক করে আপনার লক্ষ্য করে দেখছে যেন সকল তাইফবাসীরা যেন আমার নবীজিকে দেখে, এই জন্য দেখে তাইফবাসীরা বলতেছে শোন রে আমরা মুহাম্মদকে নিয়ে যাব না এটা ঠিকই, কিন্তু তার চেহারা নাকি অতি সুন্দর নূরানিময় চেহারা, তার অলৌকিক নাকি দৃশ্য, অতএব তার ওই চেহারাটা আমরা দেখব, কিন্তু মুহাম্মদকে কোনোদিন আমরা লালন পালন করার জন্য নিয়ে যাব না। সবাই আমার নবীকে দেখলো কিন্তু আমার নবীজি একবারের জন্য তাকায়া দেখলেন না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, তবে আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না, আমার সন্তানকে কি কেউ তাইফে নিয়ে যাবে না। এই বলে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্দে রে বাবা। আর কবির ভাষায় কবি যেন বলতেছে মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা বলে আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে
আমার সোনা লালকে লইয়া। যে ভাইরা একটু কর্ণপাত করে শুনবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাই যেন আপনার লক্ষ্য করে দেখলো, আর সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। এইদিকে হালিমা চিন্তায় চিন্তিত, হায়রে এত তাইফবাসীরা ঘুরে গেল, হয়তো আমাকে আর মুহাম্মদকে দেবে না। এবার হারিস যেন বলতেছে, বিবিরা আমাদের বেকার আশা হলো কোনো কাম হবে না। এবার গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে, আব্দুল মুত্তালিব আজকে তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে চাই, যদি আমার কোলে আপনি উঠাইয়া দেন। আব্দুল মুত্তালিব বলে, হালিমা তোমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, এই জন্য সন্তান দেয় না কারণ তোমার বাড়িতে অভাব দূর হয় না, তোমার বাড়িতে খাবার জোটে না, তোমার নিজের সন্তানকে তুমি খাবার দিতে পারো না, আমার পোতাকে নিয়ে যাইয়া তুমি কি খাওয়াবে বলো। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে আমি খোদার কসম করে বলি, তোমার পোতাকে যদি আমার কোলে উঠায় দাও, আমি নিজে না খাইয়া তোমার পোতাকে খাওয়াবো, আমার নিজের সন্তানকে না খাওয়া তোমার পোতাকে খাওয়াবো, আমার নিজের সন্তানের চাইতে তোমার পোতাকে বেশি ভালোবাসা দিব, শুধু একবার আমার কোলে তোমার পোতাকে উঠে দাও। আব্দুল মুত্তালিব বললেন, শোনো গো, আজকে মা আমিনার কাছে চলে যাও, আর মা আমিনার কাছে যাওয়ার পরে মা আমিনাকে একবার বলো, মা আমিনা যদি তোমার কোলে উঠে দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা গুটি গুটি পায় মা আমিনার কাছে যেমনই এসেছে রে বাবা, অমনি আমার নবীজি সঙ্গে সঙ্গে মা হালিমার দিকে টুকটুক করে যেন তাকায়া আছে। আমিনা বলতেছে, নবী গো, এত তাইফবাসীরা আসলো, সবাই তোমাকে দেখলো, তুমি কারো দিকে লক্ষ্যপাত করলে না। নবী আমার বলে, মা আজকে হালিমা তাইফ থেকে নিয়াত করে এসেছে আমাকে নিব বলে, তার মনের আশা উদ্দেশ্য নিয়াত ভালো ছিল। মা গো, আজকে হালিমা আমাকে মহব্বত করে দেখেছে, কিন্তু অন্যান্য তাইফবাসীরা মহব্বত করে দেখে না। ও গো মা, আজকে মা হালিমা যত মহব্বত করে আমাকে দেখেছে, আমি নবী তাকে মহব্বত না করে থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারা হয়তো নবীকে দেখলো কিন্তু নবী তাদেরকে দেখলো না, কেন দেখলো না এই প্রশ্ন আমাদের জাগতে পারে। বাবারে, দলিলের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আমার নবীকে যে এক নাজারা একবার যে দেখে নিয়েছে, এক ঝলক যার চোখে পড়ে গেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কিন্তু বাবা, একবার দুইবার, এক ঝলক দুই ঝলক তো দূরের কথা, আবু জাহেল অনেকবার আমার নবীকে দেখেছে। এই বলে কি আবু জাহেল জান্নাতে যাবে? যাবে? যাবে না। বাবারে, মনের আশা উদ্দেশ্য নিয়াত ভালো হইতে হবে, আর নিয়াত ভালো করার পরে আমার নবীকে দর্শন করতে হবে, তবে আমাদের জাহান্নাম হারাম হবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, যেটা বলতেছিলাম, আমিনা বলতেছে, হালিমা তোমার বাড়িতে খাবার জুটুক আর না জুটুক, আমার নবী যখন তোমার দিকে তাকিয়েছে, আমি তোমার কোলে আমার সন্তানকে উঠাইয়া দিব। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খুশি হয়ে গেলেন। বাবা, এবার আমার আমিনা বলতেছে, হালিমা শোনো, তোমার মুখটা বড় শুকনা লাগতেছে, তুমি কোন আহারে আছো? হালিমা বলতেছে, এক সপ্তাহ ধরে পেটে কোনো খাবার যাই না। সঙ্গে সঙ্গে আমিনা আমার নবীজিকে মা হালিমার কোলে উঠে দিলেন, আর ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দুইটা খেজুর নিয়ে এসে আমার হালিমার হাতে উঠে দিলেন। আমার হালিমা ওই খেজুর দুইটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। এবার বাবা, আমার আমিনা বলতেছে, হালিমা খেজুর দুটা তোমাকে খাবার জন্য দিলাম, কিন্তু তুমি আঁচলের মধ্যে বাঁধতেছ, কারণটা কি? হালিমা বলতেছে, বোন আমিনা, আজকে শুধু আমি ক্ষুধার্ত নয়, আমার সন্তান ক্ষুধার্ত আছে, আমার স্বামী ক্ষুধার্ত আছে। ও আমিনা, আমার সন্তানকে আমি ক্ষুধার্ত রাখিয়া আমি মা হইয়া আমি কেমন করে খেজুর খাইতে পারি? শুধু হালিমায় নয় রে বাবা, পৃথিবীর মধ্যে কোনো মা না যেই মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খাইতে পারবে। সন্তানকে খাবার দিয়া আগে সন্তানকে খাওয়ায়, তারপরে আপনার মা বাবা খায়। বর্তমানে বাচ্চারা খাবার খেতে চায় না,
শুধু মোবাইল আর মোবাইল, মোবাইলে কার্টুন দেখতে চাই, এইরকম অনেক বাচ্চা আছে না নাই রে বাবা? আছে। মোবাইলে কার্টুন দেখে বাচ্চা খাবার খাইতে চাই না। তো মায়ের যদি মহব্বত বাচ্চার প্রতি না থাকতো, বাচ্চা খাক আর না খাক এইরকম যদি ফিলিংস থাকতো, তাহলে বাচ্চা কার্টুন দেখতে থাকতো, মা খাবার খেয়ে নিত। কিন্তু না না, মোবাইল দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বোঝায় হোক, ওই সন্তানকে মা খাবারটা খাওয়ায়, তারপরে মা তৃপ্তি পায়, মা শান্তি পায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চা খাবার না খায়, ততক্ষণ পর্যন্ত মা শান্তি পায় না। কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খাইতে পারে না। আমি না বলতে চাই মা গো, তুমি আগে বলবা না, আমি তোমাকে আরো খেজুর দেব। ঘরের মধ্যে গেলে আরো 4টা খেজুর নিয়ে আসলে টোটাল 6টা খেজুর দিলে, ওই টোটাল 6টা খেজুর নিয়ে হালিমা যেন আঁচলের মধ্যে বেঁধে নিলে। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর 6টা খেজুরে কে মানুষের পেট পূরণ হয়? আমি বলবো বাবা রে, তখনকার আমলে একটা খেজুর খাইলে সারাদিন খিদে লাগতো না। এই খেজুরের এত পাওয়ার ছিল বাবা। আপনি বলবেন সেটা কেমন করে হয়? আজকে থেকে 20 বছর আগে আমাদের এলাকার মানুষেরা ছাতু খাইতো, বাড়িতে ছাতু তৈরি করতো, খাইতো না? এখন বাবা বাড়িতে খাই না, মডার্ন হয়েছে মানুষ। এই জন্য বাজারে, মাঠে, বাজারে আর শহরে যাইয়া আপনার 10 টাকা 20 টাকা গ্লাস কিনে খায় ছাতুর আটা, তারপরে আপনার হচ্ছে ছোলার ছাতু, তারপরে আপনার হচ্ছে জবের ছাতু কিনে খায়, বাড়িতে আর বানিয়ে খাই না। কারণ এখন মা বোনেরা এত ভদ্র হয়ে গেছে রে, যে আমার মা বোনেদের যদি একটু টাপ, যদি একটু কষ্টকর খাবারের যদি তৈরি দা, অর্ডার দেওয়া হয়, বলে আমি পারবো না, তুমি নিজে রান্না করে লাও। কথা বুঝলেন না? বাবাজি ভাইরা, আজকে বর্তমানে এইরকম পরিস্থিতি এসে গিয়েছে রে বাবা। এমন একটা দিন আসবে যেই দিনটা কিয়ামতের আলামত আমার নবী বলে গিয়েছে। বাবারা, আগের যুগে আমরা যখন সকালবেলায় ছাতু খেয়ে নিতাম, সারাদিন খিদা লাগতো না, শুধু পিপাসা লাগতো। নাকি বলেন? যে সারাদিন পিপাসা লাগতো, ক্ষুধা লাগতো না। আর যখন পিপাসা লাগতো, পানিটা পান করতাম, আমাদের পেট পূরণ হয়ে যাইতো। ওই রকম তখনকার আমলে খেজুরের পাওয়ার ছিল। একটা খেজুর খাইলে শুধু পিপাসা লাগতো, পানি খেলে পেট পূরণ হয়ে যাইতো। আর 2টা খেজুর তো বেশি মা আমিনা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলবেন হুজুর গো, আমরা তো আরবের খেজুর খাই, ওই খেজুরে তো পাওয়ার নাই। আজকে বহরমপুর শহরে চলে যান, দেখবেন আজওয়া নামে একটা খেজুর পাওয়া যায়, 2200 টাকা প্যাকেটের দাম। কিন্তু বাবা, ওটা আজওয়া খেজুর নয়, ওটা হচ্ছে খাজওয়া খেজুর। কোথাকার খেজুর ওই জায়গায় কোনো প্রমাণ নাই, শুধু স্ট্যাম্প দিয়ে আরবিয়ান লিখে দিয়েছে, কিন্তু আসলে প্রমাণ করতে গেলে আরবিয়ান নয়। ওই আজওয়া খেজুরের এত পাওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলে দিয়েছে, 2টা খেজুর সকাল বেলায় যদি খালি পেটে খেয়ে না হয়, আর বিষাক্ত সাপেও যদি দংশন করে দেয়, ওই খেজুরের পাওয়ারে সমস্ত বিষ পানি হয়ে যাবে। কিন্তু খেজুরের বাদৌলতে সে বিষে আক্রান্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খেজুরের পাওয়ার রে বাবা। আর বর্তমানে আমরা যে খেজুরগুলা খাই, ওই খেজুরগুলা খেলে আমাদের কিডনিতে ইফেক্ট পড়ে, আমাদের সুগার বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, ভালোর জায়গায় খারাপটা বেশি হয়ে যায়। নাকি বলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া? মূলত আরবিয়ান যে খেজুর আমরা সেটা পাই না রে বাবা, কিন্তু আরবিয়ান খেজুর বলে আমরা চালিয়ে দিই। আমার নবী বলেছে, মিষ্টান্ন খাবার খাওয়া হলো সুন্নাত। শুধু সুন্নাত বলেছে, এটা শুধু জানে, কিন্তু কেমন করে খাওয়া সুন্নাত এইটা জানে না। এবার বাবা মিষ্টির দোকানে গেছে, তেলে ভাজা পুরি খেয়ে নিল, বলে লাস্টে 2টা মিষ্টি খাইতে বলে, কেন বলে এটা খাওয়া সুন্নাত। কথা বললেন না? জীবনে নামাজ পড়ে না, আর বড় বড় মেয়েদের মতো চুল রেখে দিয়েছে, বলছে রে বাবরি কাট, সুন্নাত কাটে রাখতে হবে। যুবক ছেলেরা বুঝতে পারলে? বাবারে অন্যদিকে কান্নাই, এই দিকে বড় আছে। আজকে আমাদের লক্ষ্য অন্যরকম হয়ে গেছে। আজকে বেরাদার, যেটাতে আমাদের ক্ষতি সেইটা আমরা বেশি করছি। সুন্নাত আমরা এটা জানি, কিন্তু অন্য কিছু জানি না, অন্যদিকে আমরা লক্ষ্যপাত করি না। বাবাজি ভাইরা, তখনকার আমলে
খেজুরের পাওয়ার এমন ছিল, একটা খেজুরকে ইমাম হাসান হোসাইনকে অর্ধেক করে দিয়েছে। এই জন্য ইমাম হাসান হোসাইন এক সপ্তাহ ধরে নানার কাছে কোনো খাবার চাই নাই, ওই খেজুরের এত পাওয়ার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা একটা আপেল আমার নবীকে দিয়ে গিয়েছিলেন। কেন দিয়ে গিয়েছিলেন? ইমাম হাসান হোসাইন ওনারা কান্না করতেছিলেন, হুজুর গো আমরা আপেল খাবো। এখন নবী আমার বলছে, হোসাইন এটা তো আপেলের সিজন নয়, আপেলের মৌসুম নাই। এখন আমাদের ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যখন যেটা চাই তখন সেটাই কিন্তু পাওয়া যায় নাকি? এখন অনেকেই আপনার সংরক্ষণ করে রাখছে। এখন আপেলের সিজন নাই কিন্তু আপেল পাবেন। মৌসুমীর সিজন এখন অল্প দামে মৌসুমী পাচ্ছে, আর কিছুদিন পরে মৌসুমী সিজন থাকবে না, কিন্তু অ্যাভেলেবল মৌসুমী পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কারণ এখন কোম্পানি বলেন সরকার বলেন আপনার ওটাকে আপনার রেখে দিচ্ছে কোনো আপনার জায়গাতে, পরবর্তীতে বিক্রি করছে। কিন্তু বাবা তখন তো সংরক্ষণ করার কোনো আপনার জায়গা ছিল না। এই জন্য মৌসুম যখন থাকতো, সিজন যখন থাকতো তখন পাওয়া যেত। হুসাইন বলে না না গো, আমি ওইটা জানি না, আমি আপেল খেতে চেয়েছি, আমাকে আপেল দিতে হবে। আমার ইমাম হোসেন একটু জেদি ছিল রে বাবা, কিন্তু আমাদের মতো জেদি ছিল না যে আমার আগে কেটিএম বাইক কিনে দিতে হবে, এরকম যদি ছিল না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার আল্লাহর ফেরেশতারা জান্নাত হইতে একটা আপেল নিয়ে এসে দিল। আমার নবী মুস্তাফাকে বলল, ইয়া রাসূলুল্লাহ একটা আপেল অর্ধেকটা কাটবেন, অর্ধেকটা খাওয়াবেন, আবার পুনরায় ওই আপেলটা গোটা হয়ে যাবে। এইভাবে যতদিন খেতে চাইবে ততদিন ইমাম হাসান হোসেন খেতে পারবে। ওই আপেলটা একদিন নয়, 2 দিন নয়, কিরাবিরা বর্ণনা করেছে 3 মাস পর্যন্ত ইমাম হাসান হোসেন খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তখন আমার নবীজির জন্য এত পাওয়া আপেল খেজুরের হয়ে গিয়েছিল।